মুর্শিদের সাথে যদি আল্লাহ থাকে, আওয়াজ করে বলুন তো ওই আল্লাহ কি এখন বাংলাদেশে আছে না? না আমার ভাইরা, লম্বা করব না। রাত 12টা বেজে গেল, প্রায় মোনাজাতের দিকে আমি হাত বাড়াবো। 12টায় মোনাজাত দিয়ে দিব। 4 নাম্বার কথা ভালো করে বুঝবেন। আল্লাহ বললেন, বান্দারে ইন্না যালিকা মিন আজমিল উমর, ধৈর্য ধারণ শুধু করবা না, ধৈর্যের উপরে অটল থাকবা। কাটা হেরি ক্ষেত্র কেন কোমল তুলিতে, দুঃখ বিনাশ কুলাভ হয় কি মহিতে। মুসলমান হয়েছে নিঃসন্দেহে, কোরআনের কথা বললে দুঃখ পাবো আমরা। আল্লাহর কসম করে বলিনি ভাই, দুঃখ কষ্ট যতই আমাদের আসুক না কেন, আওয়াজ করে বলুন তো মরতে যদি হয় আমরা মরতে রাজি আছি, কিন্তু আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করতে রাজি না। কারা কারা আল্লাহর পক্ষে থাকতে রাজি আছেন? দুহাত তুলে একটু আমার আল্লাহকে দেখাইয়া দেয়। একটু মারহাবা বলেন, একটু জোরে বলেন মারহাবা। আপনাদের কি কষ্ট হচ্ছে? একসাথে বলেন, কষ্ট হচ্ছে? তাহলে জান্নাতে যদি যেতে চাই কি জন্য মানবো? বলেন, কি জন্য মানবো? যতদিন বেঁচে থাকবো সন্তানদেরকে নসিহত করবো কয়টা? একসাথে বলেন, কয়টা? কথাটা বলেছেন কে? সূরা কত নাম্বার আয়াত? আল্লাহর বান্দারা, লম্বা করব না মা বোনেরা। নেপোলিয়ন একটা কথা বলেছিলেন, তোমার একটা শিক্ষিতা মা আমাকে দাও, শিক্ষিত জাতি তোমাদের উপহার দিয়ে দিব। তার মানে হলো, মা যদি ভালো হয় সন্তান ভালো হবে। একটা সন্তান যদি ভালো হয় কেমন লাভ হবে আমি আপনাদেরকে জানাই দিয়ে আলোচনা শেষের দিকে নিয়ে যাব রে ভাই। আমার প্রিয় দিনী ভাইয়েরা, আমার আল্লাহ যেদিন বলবে, বান্দারে শুনে রাখো, তোমার আমল নামা আজকে শেষ হয়ে গেছে, দুনিয়া রিজিক তোমার আর থাকার মতো কোন সুযোগ নাই। আমি আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিলাম, তোমাকে আমি আল্লাহর কাছে আমি ডেকে দিব। আল্লাহ যেদিন বলবে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন, একদিন আমাদের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমরা মরে যাব, মরে যাব। আওয়াজ করে বলুন তো, মরে যাওয়ার পর আল্লাহর জান্নাতের ভিতরে কি মা বাবাকে নিয়ে যাওয়া দরকার আছে না? না। আর আমার প্রিয় ভাইরা, মাকে ছাড়া যদি জান্নাতে যাই ভালো লাগবে না, বাবাকে ছাড়া যদি জান্নাতে যাই ভালো লাগবে না, লাগবে না। আজকে আমার মা, আপনার মা অনেক কষ্ট করে আমাদের মতো সন্তানগুলোকে তিল তিল করে বড় বানাইলো। সন্তান স্কুলে যাই, কলেজে যাই, গর্ভধারিণী মা বাড়ির বাহিরে এসে শুধু তাকায় তাকায় থাকে। এসএসসি পাস করার পরে সন্তান কলেজে ভর্তি হবে কুষ্টিয়াতে, মিরপুরে থাকবে না, সন্তান কুষ্টিয়া থাকা লাগবে। সন্তানের বেডিং পত্র রেডি করার পরে দেখবেন সবাই হাসে, কিন্তু একজন মানুষের চোখ দিয়ে পানি বের হয়, সে হলো গর্ভধারিণী মা। আমরা যখন ইউনিভার্সিটিতে পড়তে গিয়েছি, আমার ভাইরা বাড়ি থেকে যখন বের হতাম, আসার সময় দেখতাম মা অনেক খুশি হয়ে যেত, হাসি খুশি থাকতো মা এবং বাবা। যখন ছুটি শেষে কলেজে যাব, মাদ্রাসায় যাব, আয়োজন সুন্দর করে করেছে মা, গরুর গোশত রান্না করেছে মা, নিজে হাতে খাওয়াই দিয়েছে। খাওয়ানোর সময় মায়ের মুখে হাসি। যখনই শুনেছে বিকাল বেলা ট্রেনের টিকিট কাটা আছে, ট্রেনে চলে যাব, বিকালটা যখন হয়ে যেত রে ভাই, সবাই হাসতো, কিন্তু গর্ভধারণের মায়ের দুইটা চোখ ভিজে ভিজে পানিগুলো গড়ায় গড়ায় পড়তো। মাকে যদি বলা হতো, মা তুমি কাঁদো কেন, তুমি কে বলবা না, বলবা না। দরদের মা তখন ডাকতে বলেছে, আব্বু রে, বাড়িতে তুমি এসেছিলে আমার কলিজাটা
একসাথে ছিল রে বাবা। যখন তুমি বলেছ আমি বাড়িতে থাকবো না, স্কুল কলেজে চলে যাবা, তখন আমার কলিজাটা মনে হয় আলাদা হয়ে গেছে রে বাবা। এই জন্য আমি কাঁদতেও যদি না চাই, আমার দুইটা চোখ একটা বারের জন্য তো কথা শোনে না। এর নাম হলো মা, এর নাম হলো বাবা। ও যুবক, আমি তোমার এই পায়ে ধরে বলে গেলাম, ওই মা যতদিন বেঁচে আছে রে, মায়ের কাছে যাও, মাকে সালাম দাও, বাবাকে সালাম দাও, মা বাবাকে আপন বানাও। দুনিয়াতে দুইজন মানুষ নিঃস্বার্থ ভালোবাসা দেয়, একজন হলো মা, একজন হলো বাবা। আর বাবা মা সব আমাদের সবাইকে নিঃস্বার্থ ভালোবাসে। তিনি হলেন আমার সৃষ্টিকর্তা আল্লাহ। আওয়াজ করে বলুন একটু আল্লাহু আকবার। আমার প্রিয় দিনী ভাইরা, ওই মা, মাকে সাথে নিয়ে তুমি যদি জান্নাতে যেতে চাও, হৃদয় দিয়ে শেষ কথাটা শুনে নাও। তোমার মা তোমার জন্য অনেক বড় নিয়ামত। আমার তো আজকে কবুল হতেও পারে, নাও পারে, কিন্তু যাদের মা মারা গেছে, যাদের বাবা মারা গেছে রে, মোনাজাতের সময় চোখের পানিটা বের করে দিয়ে যদি কাঁদতে পারো, যদি বলতে পারো রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আল্লাহ তাআলা ডাকতে বলে বান্দারে কাঁদবে না, তোমার চোখের পানি নাকের ডগায় আসার আগে আমি আল্লাহ তোমার মা বাবার কবরের আযাবটা মাফ করে দিয়ে দিলাম। ও যুবক, তোমার পায়ে ধরে বললাম, তোমার মা 3টা বছর তোমার মতো সন্তানটাকে বুকের উপরে রেখে রেখে ঘুম পাড়িয়ে দিয়েছে। তোমার মা নিজে না খেয়ে তোমার মতো সন্তানটারে খাওয়াইছে। আজকে তুমি বড় হয়ে গেল, চাকরি বাকরি তোমার সব হয়ে গেল, আমি একটা বউ পেয়ে গিয়ে গর্ভধারণী মায়ের সাথে তুমি দুর্ব্যবহার করো, স্ত্রীর সাথে খারাপ আচরণ করবা, সেই কথা আমি বলি নাই। স্ত্রীকে ভালোবাসবে স্ত্রীর মতো, মাকে ভালোবাসবা মায়ের মতো, বাবাকে ভালোবাসবা বাবার মতো, শ্বশুরকে ভালোবাসবা শ্বশুরের মতো, শাশুড়িকে ভালোবাসবা শাশুড়ির মতো। যার যেটা জায়গা সেই জায়গা থেকে ভালোবাসা দিবা। আমি কোনো ভালোবাসা কমাইতে বলি না, তবে পায়ে ধরে বলে গেলাম, শুনে রাখো কথা, আল্লাহ তা'বুদু ইল্লাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। একটু আল্লাহু আকবার জোরে বলেন। আমার প্রিয় কুষ্টিয়ার ভাইরা, আমার আল্লাহ ডাকতে বলেছে, বান্দারে শুনে রাখো, আমি আল্লাহ আমার পরে কারোর যদি ইবাদত করতে বলতাম রে, সে হলো তোমার মা, তোমার বাবা, তোমার মা, তোমার বাবা, তাদের সাথে কখনো দুর্ব্যবহার করবে না। যুবকদের মাহফিলে এই জন্য আমি সূরা লোকমান থেকে 4টা নসিহত পেশ করে গেলাম। যুবকদেরকে আমি রাখি বলেছিলাম, সিরাজগঞ্জ থেকে এসে 2টা হাত জোর করে বলে গেলাম, মায়ের সাথে দুর্ব্যবহার করবে না, বাবার সাথে দুর্ব্যবহার করবে না। নিজে না খেয়ে সন্তানদেরকে খাওয়ায়, সে হলো মা। নিজে কাপড় চোপড় না নিয়ে সন্তানদেরকে কাপড় চোপড় গায়ে দেয়, সন্তান ঈদ গায়ে যায়, নতুন জামা গায়ে, নতুন জিন্সের প্যান্ট কিনে দেয়। বাবা ঈদিকার দিকে তাকে তাকে থাকি রে। ওই যে আব্দুর রহমান আব্দুল্লাহ স্কুল থেকে বের হয়ে এলো, ঈদের নামাজ পড়তে যাবে রে, বাবার গায়ে দামি পাঞ্জাবি নয়, মায়ের গায়ে দামি শাড়ি নেই, সেমাইটা কেনার পরে সন্তানের সামনে নিয়ে যায়, ফ্রিজের ভিতরে মা সেমাইটা নিয়ে সন্তানকে বলে, আব্বুরে তুমি খাও। সন্তান খায়, মা তাকাই দেখে দেখে চোখের পানি ছেড়ে দিয়ে খাবে। আমার প্রিয় ভাইরা, ঈদগাহের দিকে সন্তান যায়, মালবাড়ি থেকে নতুন জিন্সের প্যান্ট এনে দিয়েছে বাবা। ওই প্যান্টটা এনে সন্তানের হাতে দিয়ে বলে, আব্বুরে তুমি কি এখন পরবা না? জিন্সের প্যান্ট সন্তান পরে, শার্ট অথবা পাঞ্জাবি গায়ে দেয়। বাবা পাঞ্জাবি টান দিয়ে বলে, আব্বুরে অনেক সুন্দর দেখা যাইতেছে, তুমি ঈদগাহে চলে যাও। সন্তান দৌড় দিয়ে ঈদগাহে দিকে যায়, মায়ের চোখ উঠে যায়। স্বামী ডাকতে বলে, বিবি রে, সন্তান ঈদগাহে যায়, তোমার চোখের কোটায় পানি কেন?
স্ত্রী স্বামীকে জড়িয়ে ধরে বলে, স্বামী আমার, ওই যে দেখো আমাদের সন্তান পাঞ্জাবি পরিত গায়ে যাইতেছে, অনেক বড় ভালো দেখা যাইতেছে, তবে স্বামী বলো একটা পাঞ্জাবি তুমি কেন কিনলে না, তুমি কি আমারে বলবা না? স্বামী তখন বিবির মাথার উপরে হাত দিয়ে বলে, বিবি রে, পাঞ্জাবি কেনার কথা আমারে বললা, কিন্তু তুমিও তো একটা শাড়ির কথা আমাকে একটা বারো বললা না। স্বামী স্ত্রী তখন দুইজনে চোখের পানি ছেড়ে দিয়া একজন আর একজনকে জড়িয়ে ধরে বলে, স্বামী আমার, আমাদের ফসল আজকে নতুন কাপড় পরে গায়ে যায়, এটাই সান্ত্বনা। আমাদের পড়া লাগবে না। ওই যে সন্তান যে হাসি দিয়ে ঈদগাহের দিকে চলে গেল, সন্তানের সুখটাই হলো একটা মা বাবার জীবনের জন্য বড় সুখ। ও যুবক, পায়ে ধরে বলে গেলাম, ওই মা বাবার সাথে আল্লাহর কসম করে বললাম বেয়াদবি করবা না। মা যদি মারা গিয়ে থাকি রে, কবরের পাশ দিয়ে যাবে, একটু দাঁড়াবা, দুইটা চোখের পানি ছেড়ে দিবা, হৃদয় দিয়ে ডাক দিয়ে বলবে, মা বাবা যদি না থাকে রে, কবরের পাশে গিয়ে একটু দাঁড়াবা, হৃদয় দিয়ে ডাক দিয়ে বলবা, আব্বা, তোমার সেই ছোট্ট ছেলে আজকে কত বড় হয়ে গেছে, তোমার ছেলে চাকরি করে কত বড় অফিসার হয়ে গেল, বাবা দামি গাড়ি কিনলো, দামি বাড়ি বানালো, আব্বা আমার বাড়িতে তুমি নাই। এইটা বলে যখনই ডাক দিবেন চোখ দুইটা ভিজে যাবে। এমন সময় যদি বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহ তখনই ডাক দিয়ে বলবে, বান্দারে কাঁদবা না, তোমার চোখের পানি না করে ঢোকায় আসার আগে আমি আল্লাহ তোমার মা বাবার কবরে আযাব মাফ করে দিলাম, আমি আল্লাহ তোমার মা বাবার কবরে আযাব মাফ করে দিয়ে দিলাম। আল্লাহর বান্দারা ওই মা বাবার সাথে সন্তানগুলো জান্নাতের ভিতরে যেতে পারবে। শেষ কথা হলো, আমার পায়ে ধরে বলে গেলাম, যতদিন বাজবা যুবকেরা অন্যায় করবা না, রাহাজানি করবা না, চুগলখড়ি করবা না, চাকরি করিলে ঘুষ খাবা না, ব্যবসা করলে ওজনে কম দিবে না, প্রতিবেশীর সাথে দুর্ব্যবহার করবা না, নিজে না খেয়ে হলে অন্যকে খাওয়াবা, কথার মাধ্যম দিয়ে কাউকে কষ্ট দিবা না, কারণ ভালো কথাগুলো হলো সাদকায়ে জারিয়া। হৃদয় দিয়ে আজকে ওয়াজ করে গেলাম, হৃদয় দিয়ে দোয়া করে যাব তোমাদেরকে, আল্লাহ তাআলা তোমাদের জন্য কবুল করে নিয়ে প্রতি বছর যেন মাহফিলের আয়োজন করতে পারো। তোমাদের সহ আমার সামনে যারা বসা সবাইকে আল্লাহ যেন একই জান্নাতের ভিতরে থাকার সুযোগ করে দেয়। আওয়াজ করে আমরা বলি আমিন, আর একটু আওয়াজ করে বলি আমিন। আল্লাহ তাআলা আমাদের কবুল করুক। সবাই একসাথে বলি আমিন, আর একটু জোরে বলি আমিন। আমি এখন দোয়া করব, দোয়ার আগে আমার ভাইরা তাবারকের আপনাদেরকে দাওয়াত দিয়েছে, একটু কি সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? সুবহানাল্লাহ। একটু কি মারহাবা করতে ইচ্ছা করে না? মারহাবা। তাবারকের দাওয়াত যুবকেরা দিয়েছে, আমি আপনাদেরকে দাওয়াত দিলাম। সেই সাথে আল্লাহর ঘর মসজিদের জন্য যারা সহযোগিতাটা দিয়েছেন আলহামদুলিল্লাহ। মা বোনেরা অনেক বসার জায়গা পেল না, আপনারা যারা এখানে এসেছেন বসার জায়গা নাই, আমি রুমালটা দিব, আমি রুমালটা পাঠাবো, রুমালের ভিতরে আপনাদের কাছে যদি 10টা টাকাও হয়